হ্যালো গাইজ, ভেরি ভেরি গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। তো অভিক মিত্র ব্লগসের তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা দিয়ে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। সকালে উঠে শুরু হয়ে গেছে আমার শুরুটা আজকেও বেশি ভালো নয়, হাতটা প্রচণ্ড ব্যথা। তো তোমার দাদাভাইকে বললাম একটু তেল দিয়ে দাও, একটু হাতে তেল দিয়েও বেরিয়ে গেল। আমার এটা কিছুদিন পর পরে মানে ডান হাতটাতে, এই হাতটাতে ঠিক এই জায়গাটা, এই যে এই রকটাতে, তো এই হাতটা ব্যথা হলে আমি কোনো কাজ করতে পারি না। অনেক কষ্ট করে আজকে রান্না করছি। তোমাদের দাদা ভাই তো ঘরে থাকলে করে নিত, কিন্তু ও তো সকালে উঠেই চলে গেল, খুব ব্যস্ত। মানে ওকে শুধু বললাম ভাতটা বসা, আমি অনেক কষ্ট করে ভাতটা গাড়লাম। তো যাই হোক, অনেক কষ্ট করে রান্নাটা করতে হচ্ছে আজকে আমাকে। কি রান্না হচ্ছে? শাক করলাম, ঢেঁকি শাক। বললো শাকটা কাটতে না পারলে ছেড়ে দাও, করতে হবে না। তো আস্তে আস্তে শাকটাকে কেটে নিলাম। আর মাছ করবো, একদম মশলা দিয়ে করবো। হালকা মশলা বেটে নিয়েছি, খুব কষ্ট হলো মশলাটা বাটতে। তো কী করবো বলো, খেতে তো হবে। একটু পেঁয়াজ, একটু টমেটো কুচি করে নিয়েছি। শাকটা হয়ে গেছে, নামিয়ে নেই। আর মাছের ঝোলটা বসিয়ে দেবো। চলো, যেহেতু প্রচণ্ড গরম, সেই কারণে হালকা মশলা দিয়েই রান্না করব। যতদিন না হাতে ব্যথাটা কমছে, খুব কষ্ট। আজকে আমি চুলটাও নিজে নিজে বাঁধতে পারবো না, খুব কষ্ট হবে। তো যাই হোক, কী করা যাবে বলো, শরীরটা তো ভালোই থাকে না। আর বাবানকে ডাকি আজকে স্কুলে পাঠাবো, কারণ আজকে স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। তো সেই কারণে আজকে পাঠিয়ে দিই স্কুলে। কালও যেতে পারবেন, কাল গাড়ি আসবে না। বাবান, তো চলো বাবানকে ডাকি, শাকটা নামিয়ে মাছের ঝোলটা বসিয়ে দিই। আমারও টাইম হয়ে যাচ্ছে, আর টাইম নেই। ফটাফট কাজগুলো করে নিই। আজকে যে আমি কলমটা ধরবো সেটাও মনে পারবো না। ভাল লাগছে না আজকে, মানে শরীরটাও ভালো লাগছে না, মনটাও ভালো লাগছে, ইচ্ছে করছে না ডিউটি যেই, কিন্তু যেতে তো হবেই। এত ছুটি করে আসার পর আর কোন মুখে বলবো যে ছুটি যাই। তো চলো শাকটা নামিয়ে নিই। শাকটা নামিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা আর কালো জিরে সম্বার দিয়ে দিয়েছি। তো চলো টমেটোর পেঁয়াজটা ছেড়ে দিই। গ্যাসটা কমিয়ে দিই, নুন দিয়ে দিই। চলো মশলাটাও দিয়ে দিলাম। তো চলো আস্তে আস্তে মশলাটাকে কষিয়ে নিই। মশলাটা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। মশলাটা কষানো প্রায় হয়ে গেছে, দেখতে পাচ্ছি। তো চলো একটু ঝোল দিয়ে দিই। চলো ঝোল দিয়ে দিই। তো চলো মাছগুলোকে ছেড়ে দিই। আর একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। মাছের ঝোলটা হয়ে গেল, নামিয়ে নিয়েছি। তো চলো রান্না কমপ্লিট। এই হলো রান্না এখনকার মতন। বাবান উঠে পড়েছে, এখন বিছনাটা গুছিয়ে নিই রেডি হয়ে নিই। বাবানকে খাইয়ে আমি নিজে খেয়ে বেরিয়ে যাই। তোমাদের দাদাভাইকে ফোন করি খেতে আসার জন্য। এটুকু রান্না করতে আজকে আমার অনেক কষ্ট হয়ে গেলো, করার কিছু নেই। হাতটা এত ব্যথা করছে, মানে কী বলবো। তো চলো আস্তে আস্তে রেডি হই। হ্যালো গাইস, সেই মর্নিংয়ে দেখা হয়েছিল, আর সারাদিন দেখা হয়নি। তো অফিস থেকে এলাম, এই 10 মিনিট হলো, 7:45 হয়ে গেছে। আস্তে আস্তে 7টা অবধি অফিসে থাকলে মাথা হ্যাং হয়ে যায়। এসে সন্ধ্যা দিয়ে বাসন নাম মেজে গ্যাসটা মুছে চা বসিয়ে দিয়েছি। চাটাকে খেয়ে নিই। চাটা হয়েই গেছে, কিন্তু তোমাদের দাদাভাইকে ফোন করছি, ফোনটা তো রিসিভই করছে না। তো চলো, হ্যাঁ ওইটাই বললাম। তো চলো চাটা খেয়ে নিই, আর চাটা খেয়ে মাথাটা ঠান্ডা করে নিই। আর গরমে, এত গরম,
ঠান্ডা লেগে গেছে, গরমেই আমার ঠান্ডা লেগে গেছে। রুটিগুলো হয়ে গেছে, আর রুটি আর আলু ভাজা হয়ে গেল, বাবানকে খেতে দিয়ে দেই। রুটি আর আলু ভাজা বাবানকে দিয়ে দিলাম, ও খেয়ে নেক। 12 হয়ে গেল, বাবান ঘুমিয়ে পড়লো। দেখো, চলো বাবানকে মশারিটা টানিয়ে বিছানাটা করে আমিও শুয়ে পড়ি। তো সবাইকে বলবো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট, টাটা, বাই।